ঠিক আছে। এই নটটা ডানা কাটা আছে, মাদিটা রানিং আছে, উঠছে এখন। ঠিক আছে। এই পেয়ারটা কী দাম লাগবে? এটা 2000 টাকা দাম রাখছি। 2000 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আমার এক ভাইয়ের লফটে আজকে চলে এসেছি একদম সকাল সকাল। আপনারা জানেন যে বৃষ্টির জন্য বেশ অনেক ভিডিও গ্যাপ হয়ে গেছে, বাট চেষ্টা করছি ওয়েদার ভালো পেলেই কোনো না কোনো লফট ভিজিট করা। তো আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম পৈলান। আপনারা সবাই জানেন যারা আমাদের সাউথে আছেন বা যারা আমাদের বেহালা, কবরডাঙ্গা বা ডায়মন্ড বা আমতলা এইদিকে আছেন, পৈলান খুব ফেমাস একটা জায়গা। এখানে আপনার খুব বড় একটা মন্দিরও আছে, পৈলান ভাষা মন্দির। পাশে একটা পৈলানের বড় ম্যানেজমেন্ট স্কুল আছে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে লোকেশান। আর আমি এসেছি যে হাসিবুল ভাইয়ের লফটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো কি বলবো, ভাই খুব রিসেন্ট আমার সঙ্গে যোগাযোগ হয় অ্যান্ড পায়রাবাজি বা আরও বেটার করার জন্য বা আরও ডেভেলপ করার জন্য আমাদের সাথে হাতে হাত মেলায়। বাট মানে বাড়ির এমন একটা সিচুয়েশান বা এমন একটা কন্ডিশান, মানে আমি নিজে এসে এখানে প্র্যাকটিক্যালি দেখছি। তো ভাইয়ের কিছু করার নেই, ভাইকে আপাতত পায়রা থেকে বিদায় নিতে হবে। আর এই মুহূর্তে পায়রা থেকে বিদায় নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিছু করতে পারবে না, একটু সময় লাগবে। ভাই একটু পরে ফের আড্ডা বা লফট বা ব্রিডিং লফট একটু ভালো করে পায়রা জগতে ফিরতে চাইছে। তবে এই মুহূর্তে সম্ভব না, সেটা একটু দেরি হবে, কারণ ভাইয়ের বাড়ির কিছু পারিবারিক কন্ডিশনের জন্য ভাইকে পায়রা থেকে বিদায় নিতে হচ্ছে। তো আপনাদেরকে আমি ভাই সম্বন্ধে দু একটা কথা বলেই দিলাম। অ্যান্ড ফুল লফ সেলই থাকছে, আর লোকেশান তো আপনাদের বলেই দিলাম পৈলান। তো আসুন আমরা ভাইয়ের লফটে ফুল লফ যেহেতু সেল, কোনো পায়রা রাখার ব্যাপার নেই, আমি প্রতিটা পায়রা 1 বাই 1 আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো কথা বলে রাখি যে ভাইয়ের বাড়ির যে পায়রা অ্যান্ড এই যে তাওয়া, এই যে লোকেশান, খুব সুন্দর লোকেশান, চারিদিকে পুরো গ্রিনারি, তাওয়ার মধ্যে কোনো প্রবলেম নেই, কোনো বাউন্ডেশন নেই। তবে এই পাশে একটা সেম হাইটে, একদম পাশে সেম ডিস্টেন্সে দেখুন, জাস্ট 1-2 ফুটের গ্যাপ একটা ছাদ রয়েছে। তো এই বাড়িতে আর কি একটু পোষ্য প্রাণী বিড়াল থাকে, একটা দুটো না, মানে অনেক বিড়াল, প্রায় 20টার কাছে বিড়াল আছে। তো মানে চোখের বাইরে হলেই বিড়ালে পায়রা ইভিনিংয়ে সন্ধ্যাবেলা অ্যাটাক করে দেয়। তো এই একটা ভাইয়ের লসের একটা খুব বড় কারণ আর কি, মানে ভাইয়ের এই বিড়ালের জন্য অনেক পায়রা লস হয়েছে। তো যাই হোক বন্ধুরা, পরে একটা জাল করে ভালোভাবে পুরো সেট আপ করে ভালোভাবে নামার ইচ্ছা আছে। ভাইয়ের এই দিকটাতে খুব সুন্দর জায়গা আছে, ভাইয়ের এই সাইডটাতে খুব সুন্দর জায়গা, একটা সিঁড়ির ওয়াল। তো এই দিক দিয়ে যদি ভাই দক্ষিণ দিকে মুখ করে লফটটা করে, হাফ পজিশন লফটে নিয়ে আর হাফ পজিশন জালে নিয়ে, তাহলে মানে বিড়াল টিড়ালের বেজি থেকে অ্যাটাকটাও খুব সেফ থাকবে, পায়রাগুলো খুব সুন্দরভাবে থাকবে। তো অনেকগুলো কথাই বললাম, কেন ভাইয়ের লফটে প্রথমবার আসা, কোনো ইন্টারভিউ, কোনো শখ, কোনো ইন্ট্রোডাকশান যাচ্ছি না। যেটুকু বলার, আমি যেহেতু ভাইয়ের সম্বন্ধে যেটুকু কথা বলে মিশে বুঝেছি সেইটুকু আমি তুলে ধরলাম। তো চলুন একের পর এক পায়রাগুলো আমি সফট করে দিই। হ্যাঁ, একটা কথা যেটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে যে ভাইয়ের লফটের পায়রা উইন্টারে ফুড চার্টের উপর ট্রেনিংয়ে 8 ঘন্টা পর্যন্ত দেখা আছে, অ্যান্ড গরমে 5 ঘন্টা, 5.5 ঘন্টা, একটু ভালো ওয়েদারে 6 ঘন্টা পর্যন্ত দেখা আছে। অ্যান্ড কিছু বাচ্চা ভাই এই উইন্টারে খেলবে বলেও রেডি করেছিল, তো কিছু করার নেই। তো এই মুহূর্তে ভাই সমস্ত পায়রাই কিন্তু রিলিজ করে দেবে। তো যারা নিতে ইচ্ছুক একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন, স্ক্রিনে নাম্বার থাকবে। অ্যান্ড পৈলান হচ্ছে নিয়ার ল্যান্ডমার্ক, নিয়ার লোকেশন। আমি হাসিবুল বলছি। ঠিক আছে, আর কিছু বলার নেই, আলিমা সব কিছু বলেছে। আমি সব পায়রা সেল করে দিয়েছি ফুল লফ। ঠিক আছে, আর কিছু নিতে চাও যোগাযোগ করো। আমার ঘরে একটা কালিঙ্গার পেয়ার দেখাচ্ছি, এর বাচ্চা আমার কিছু আছে, 4টে। ঠিক আছে, এর গরমে আমার 6 ঘন্টা ওনানো আছে, 6 ঘন্টা করে ওনানো আছে। ফার্স্ট একটা কালাঙ্কা সেট। আচ্ছা, এদের বাচ্চা তোমার ঘরে আছে তাই তো? তোমার ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে? ডিম বাচ্চা গ্যারান্টি। এর বাচ্চা কি শীতে কখন ওড়ানো হয়েছে নাকি শুধু গরমে ওড়ানো হয়েছে? গরমে ওড়ানো হয়েছে, 6 ঘন্টা 25 মিনিট দম দিয়েছে। 6 ঘন্টা 25 মিনিট পর্যন্ত দম করেছে আর কি, খাবারে, শুধু খাবারের উপরে? খাবারের উপরে। আচ্ছা, বাহ, এটা প্রথমে একটা কালাঙ্কা সেট। আসুন আমরা নটটা শক করি। এটা হলো নটটার চোখ, ফেদার দেখি, ডানাটা দেখি, এই হলো ফেদার, লেজ দেখি, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। না, একটু এই জায়গাটা একটু দেখি, নোকটা, হ্যাঁ তুমি নোকটা ধরো, এই হলো পাঞ্জা। এটা হলো ফিমেলটা দেখুন,
যে অনেক কালাঙ্কা চোখেই চোখের মধ্যে হালকা একটা ফাটা ইয়েলো চলে আসে, সেরকম একদিকে চোখে রয়েছে। একদিকে চোখটা দেখি, এদিকে পুরো ঠিক আছে। ফেদার দেখি, এই হলো ফেদা। টেল দেখি, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। এই হলো কালাঙ্কা সেট। ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, তো ভাই 3000 টাকা এই পেয়ারটার প্রাইস আস্কিং রাখছিলেন। তো আমি বললাম যেহেতু ফুল লফট সেল আছে, এমন একটা প্রাইস রাখো যাতে সবাই খুব তাড়াতাড়ি নিতে পারে পায়রা। তো ভাই এটা 2500 রাখছেন। এবার যদি আপনার বাড়িতে এসে যদি একটু 19-20 করতে পারেন করে নেবেন, বাকি ভাই এই পেয়ারটা 2500 সেল প্রাইস রাখলেন। আমি এখন এই পায়রা ডিম বাচ্চা করছি, ঠিক আছে। এখনো পর্যন্ত 5 ঘন্টা 5.5 ঘন্টা মুড়ে লাভ দেয়, ঠিক আছে। এই ওয়েদার এরকম ঝামা আছে, 5 ঘন্টা মুড়বে। আমি ডিম চিবড়ে দেখছি সেটা। জেনারেলি ডিম বাচ্চা করা পায়রাকে ফ্লাইট দেয় না, তো ভাই আর কি মাঝে মধ্যে নর বা মাঝে মধ্যে মাদিটা দেয় জুটের মধ্যে। তো ভাইয়ের এতটা কনফিডেন্স যে এই পায়রাগুলো 5-5.5 ঘন্টা উড়ে নামবে আর কি। যাক, আমি তো ঘন্টা দেড়েক দুয়েক থাকবো, দেখতে পাবো। আসুন নেক্সট পায়রাগুলোর দিকে আগিয়ে যাই। এই একটা জোড়া দেখাচ্ছি, এটা আমরা কি আমি ঠিক বলছি না, এই বাচ্চাও খুব পারফেক্ট রেজাল্ট করে, 5-6 ঘন্টা মুড়ে পারে। ডান হাতে রয়েছে নর আর বাঁ হাতে রয়েছে মাদি। এদেরও ডিম বাচ্চা একদম পুরো পারফেক্ট, তাই তো? গ্যারান্টি। এটা হলো প্রথমে ফিমেলটা, ফেদার দেখি, ডানা, আচ্ছা ডানা কাটা রয়েছে, ভাইব্রেশন আছে। লেজটা দেখি, লেজ, পা দেখি, এই হলো পাঞ্জা। এটা হচ্ছে নটটা। ভাই খুব শখ করে এই পায়রাটা কিনেছিলেন পেয়ারটা। ফেদার দেখি, আর এখনো এদের দুটো বাচ্চা আছে বললে না? এখন তো বাচ্চা আছে, দুটো বাচ্চা ওই আছে। শীতের এসে দেওয়ার কথা ছিল। এই ডানা ভাইব্রেশন আছে। টেলটা দেখি, পাঞ্জা দেখি। মানে ভাই উইন্টারে গেম খেলবে বলে মানে পরপেটায়ের যে প্রসেসিংগুলো, যা মেডিসিনগুলো অলরেডি ভাই কিনে নিয়ে এসছে পরশু দিনকে। বাট কালকেই একটা এমন মানে রিপোর্ট এসছে ভাইয়ের কাছে যে ভাইয়ের ডিসিশন নিতে হচ্ছে, ভাইকে পায়রা পুরো ছেড়ে দিতে হবে। এটা আমি যেটা বলছি আপনারা ট্রাস্ট রাখতে পারেন। আসুন ছেড়ে দেখাই পেয়ারটা। মানে একটা পায়রা প্রেমী কতটা কষ্ট বুঝতেই পাচ্ছেন যে ভাই যে কথা বলছে ভিডিওর সামনে, এতেই বোঝা যায়। কারণ ভাই অলরেডি পরশু দিনকে জাস্ট মানে এই পায়রাগুলো পট টানবে, মানে এদের যে জেনারেশনগুলো দিয়ে টুর্নামেন্ট খেলবে বলে তার যে সামগ্রীগুলো লাগে সেইগুলো সব নিয়ে এসছে। আর আজকে হচ্ছে সেই লফটে সব পায়রা সেল ভিডিও রাখতে হচ্ছে, কারণ ভাইরাটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে ভাইকে কমপক্ষে মনে হচ্ছে মাস দেড়েক বাইরে থাকতেই হবে। তো ভিডিওতে সব কিছু বলা ঠিক না, প্রত্যেকের এটা প্রাইভেট লাইফ আছে। এই পেয়ারটা কিরম দাম থাকবে? 4,000 টাকা দাম থাকবে। আচ্ছা, তো এই পেয়ারটা ভাই 4,000 টাকা দাম রাখছেন, বাকি আপনারা একটু 19-20 করে নেবেন। তবে একটা কথা বলি যে ভাইয়ের এই ফুলসিরা পেয়ারটা এটা নাকি একটু কস্টলি পড়ে গেছিলো আমাকে, মানে লফটে ওঠার পরেই ভাই বলছিলেন যে এই পেয়ারটা একটু কস্টলি কেনা ছিল। তো এদের বাচ্চার রেজাল্টও আছে। আপনারা এই ধাড়ি পেয়ারটা 4,000 টাকা দাম রাখলো ভাই, এবার একটু কম বেশি আপনারা করে নেবেন। এই একটা নেক্সট পেয়ার দেখাচ্ছি, এদেরও এখনো বাচ্চা আছে, এখন 5-5.5 ঘন্টা উড়ে লাভ দেয়। মানে এতটাই তুমি কনফিডেন্স? এখনো ওই দুটো পায়রা কিন্তু অনেকটা হাইট নিয়ে নিয়েছে। ওরা 5 ঘন্টা 5.5 ঘন্টা না কভার করে লাভবে না। লাভবে না। আর তোমার তাওয়াটা কিন্তু খুব সুন্দর, এটা মানতে হবে। মানে তোমার তাওয়াতে কোনো বাধা নেই, আর চারিদিকে গ্রিন। তবে এখানে ছোটোখাটো কিন্তু অনেক পায়রা প্রেমী আছে। এই পাড়ায় কি অনেকেই পায়রা পোষে নাকি? পায়রা পুষে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসুন এই পেয়ারটা দেখি আমরা। এই ফিমেলটা প্রথমে আপনারা শখ করুন। এটা হলো ভাইয়ের ঘরের ফিমেল। চোখ কত বড়, তাই না? হ্যাঁ, ঠোঁটটাও বড়, স্ট্রেট হেড। ফেদার দেখে হালকা জিরিয়া ভাব আছে বডির মধ্যে, এই হচ্ছে ফেদার। ভাইব্রেশন আছে প্রতিটা পায়রার মধ্যে, ভাইয়ের ভাইব্রেশন আছে, পুরো ফুল বডি ভাইব্রেট করছে। টেল দেখে, পাঞ্জা দেখে,
পাঞ্জা নোংরা আছে, ডিম বাচ্চা আছে, ওই হ্যাঁ নোংরা আছে। এই হচ্ছে পাঞ্জা। এবার নটটা শখ করি। ভাই এই নটটা ওর খুব প্রিয় নট, চেন্নাই নর বলছিল। এটা নটটার চোখ, ফেদার দেখি, এই হলো ফেদার। এটা কি 3টে পালক সমান না? হ্যাঁ, এই 3টে পালক সমান মতোই, ঠিক আছে। এই হলো টেল, পাঞ্জা দেখি, পাঞ্জাবের ডিম বাচ্চা আছে, ওই পাঞ্জাবের নোংরা আছে। এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে দেয়। ভাই এই পেয়ারটা কিরম দাম রাখছো তা? এটা ওই 2500। আচ্ছা, ভাইয়ের এই পেয়ারটা 2500 টাকা ভাই দাম রাখলো। কেউ ঘরে এলে একটু করে দিও, মানে ধরো কেউ একদম শিওর নেবে, ঘরে এসছে, একটু কম বেশি যদি রিকোয়েস্ট করে দিও, ঠিক আছে? কারণ তুমি তো সবই ছেড়ে দেবে, তাই না? আচ্ছা, এই ফিমেলটার পায়ে কিন্তু একটু বড় আছে। আসুন এই পেয়ারটাও ভাই ছেড়ে উড়িয়ে দেখাবে। এই নটটা তো আমিও দেখছিলাম, নটটা মারাত্মক ছটফটে নট, হাতে আসতে যায় না। আচ্ছা, না ভাইয়ের শখ যে ভাই উড়িয়ে দেখাবে, কারণ ভাইয়ের বাড়িতে তো আমি আসার সময় পাইনি সেরকম, আজকে এসছি ভিডিও করতে, তাই উড়িয়ে উড়িয়ে দেখাচ্ছে আর কি। দেখা। হ্যাঁ, আর একটা ওর মানে খুব ভালো বিষয় বলছিল, ওর এই ছাদে এইখানটা, এই যে এখানে ব্লু কালার করে ড্রয়িং করা ছিল পায়রা, দেখুন এখনও পায়রার ড্রয়িং রয়েছে। ওর প্রফেশনটাও এইটাই, ডিজাইন করে কালার দিয়ে। তো ওর বক্তব্য হচ্ছে ও পায়রা যে উড়িয়েছে, না এই ছাদে, না ওই ছাদে, না পাশের ছাদে, না ওই চিলাকোটায়, কোথাও নাকি পায়রা বসে না। পায়রা ঠিক এইখানটাতেই ভাই খাওয়ায়, আর পায়রা এসে নাকি এইখানেই ল্যান্ডিং করে। আসুন নেক্সট কিছু পায়রা শখ করি। একটা পেয়ার দেখাচ্ছি, ঠিক আছে? এদের ডানায় নোংরা ছিল, ওই ডানাটা টেনে দিয়েছি, এদেরও ডিম বাচ্চা এখনো গ্যারান্টি আছে, এখন এদের করে বাচ্চা আছে। এই নয়, বাহ, এটা নন না? হ্যাঁ এটা নয়। বাহ, দেখি ফেদার দেখে, ও এ তো সব ক্যাচ করা পট এনেছিল। হ্যাঁ, ক্যাচ করা আছে। এদেরও ডিম বাচ্চা গ্যারান্টি, তাই তো? ডিম বাচ্চা গ্যারান্টি, এদের করে এখনো বাচ্চা আছে। আচ্ছা, কোলে বাচ্চা আছে, ঠিক আছে। এই পেয়ারটা ভাই দেখাচ্ছেন। প্রথমে আমরা একটা কালাঙ্কা পেয়ার দেখলাম, তারপর একটা ফুলসিরা পেয়ার, তারপর হচ্ছে এই এটা সাদা পেয়ার, তাই তো? এই পেয়ারটা কিরম দাম থাকবে? আচ্ছা, এই পেয়ারটা ভাই 1500 টাকায় দিয়ে দেবে। আলেন্দা এই একটা মাদি দেখাচ্ছি, এই এখন সিঙ্গেল আছে, এই মোড়াচ্ছি, এর কি ডিম বাচ্চা গ্যারান্টি আছে। আচ্ছা, ফেদার দেখে, একটু ডিপ খয়েরি চোখের মধ্যে। আচ্ছা, আচ্ছা, ফেদার, তেল দেখে, পাঞ্জা। এটা কিরম দাম রাখছে এটা? ওই 1000 টাকা দাম রাখছি। আচ্ছা, 1000 টাকা, তাই তো? ঠিক আছে। এবার মোড়া গ্যারান্টি আছে। আচ্ছা, এটাও তাহলে উড়িয়ে দাও তুমি। উড়িয়ে দেখছি, আচ্ছা, উপরে সেই পায়রাগুলো চলছে, ওইদিকে আরও একটা ভাই পুরো এক ঝাঁক তুলে দিয়েছে। সকালে যখন এলাম তখন একটা বিশাল ঝাঁক উঠলো, এখন ফের একটা ঝাঁক উঠছে। আর ভাই বলছিল মানে এখানে এত পায়রা প্রেমী আছে, মানে সারাদিন কম বেশি পায়রা কোনো না কোনো ঝাঁক তুমি দেখতে পাবে আলিন্দা। আসো আমি আরেকটা পেয়ার দেখাই, যে এখানে পেয়ারটা দেখেছি, এই পেয়ারটা আপনার একটু শখ করাই। ঠিক আছে, এই নটটা ডানা কাটা আছে, আর মাদিটা রানিং আছে, উঠছে এখন, ঠিক আছে? এই পেয়ারটা কী দাম লাগবে? এটা 2000 দাম রাখছি। 2000 টাকা। মাদিটা দেখুন, মানে পুরো ব্লু পট্টি, তাই না? পুরো বড় ব্লু পট্টি মাদিটা, ডিপ ব্লু পট্টি। আর এই নটটার চোখে কিন্তু একটা গোল্ডেন রিং আছে, সুন্দর। এই যে দানা, প্রচুর দানা আছে, প্লাস রিংও আছে। তো মাদিটা তুমি উড়াবে, তাই তো? তাহলে মাদিটা উড়িয়ে দাও। আচ্ছা, এখানে আমার একটু স্ট্যান্ডিংটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে নট। বাবা, নটটার স্ট্যান্ডিংটা খুব সুন্দর, দেখুন পাঞ্জাও পুরো ডিপ পাঞ্জা আছে, এই যে নটটা পুরো পাঞ্জা, ডিপ পাঞ্জা। এই হচ্ছে নটটার স্ট্যান্ডিং, আর এই হচ্ছে মাদিটা। এটা দাম কিরম রাখছো? 2000 টাকা দাম রাখছো, একটু 19-20 হয়ে যাবে। মাদি পাড়াটা তো রিলিজ করে দিচ্ছে, এই যে। সব পায়রা দেখালাম, এই 10টা বাচ্চা আছে, ঠিক আছে? এবার সিধে ওড়াতাম, এই বাচ্চাগুলো 500 দাম রাখলাম, 10টা বাচ্চা আছে। আর তোমরা কেউ নিতে চাইলে একসাথে পুরো দাম একটু 1900 হবে। আচ্ছা, মোটামুটি কালাঙ্কা বাচ্চা কতগুলো আছে? 4টে আছে। 4টে কালাঙ্কা বাচ্চা আছে, আর 2টো হচ্ছে কালো বাচ্চা আছে। বাবা, কালো বাচ্চাটা স্ট্যান্ডিং মারাত্মক, এই যে এই কালোটা পুরো একদম পিলাঙ্কা আইসে, এই যে এই কালোটা। আর এইদিকে হচ্ছে এই কালোটা আছে, এইটা একটু রেগদার মতো লাগছে, জানি না পরে কি আসবে। এই যে এই সামনে আসছে এইটা। আর বাকি জিরিয়া আছে। আচ্ছা, এটা কার বাচ্চা, চটিয়ালটা?
চুড়িয়ালটা আমার ওই ধাড়ির বাচ্চা, একটা ধাড়ি বেরিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এই তোর কি আপা? চুড়িয়ালটা অন্য লাইট। আচ্ছা আচ্ছা, চটিয়ালটা হচ্ছে এই চটিয়াল বাচ্চা একটা রয়েছে, এর বাবা মা বেরিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি তুই 500 করে পিস রাখছো, 10টা বাচ্চা, তাই তো? এবারে যদি কেউ একটু বেশি নেয় 19-20 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখানে দেখুন 10টা বাচ্চা একসাথে আছে। বন্ধুরা, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বাচ্চা সেলে আনছি, হ্যাঁ? তো আপনারা সবাই চ্যানেলের পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন, যাতে অনেক বন্ধুরা বাচ্চা পায়রা চাইছিলেন, সবাই যাতে নিতে পারেন। তো আমি কিন্তু পরপর ব্যাক টু দ্য ব্যাক ভিডিওতে আমি বাচ্চা পায়রা সেলে আনছি। একটু খারাপ লাগছে যে ভাইয়ের টুর্নামেন্টের জন্য এই সমস্ত বাচ্চাগুলো কিন্তু মানে ভাইয়ের লাগতো, বাট এখন সিচুয়েশান হিসাবে ভাইকে এই পায়রা থেকে বিদায় নিতে হচ্ছে। এই 3টে পায়রা হাসিবুল ভাইয়ের এখানে চলছে, আর 2টো পায়রা একদম ডিপে চলে গেছে, কালাঙ্কা বাচ্চা 2টো। খুব খারাপ লাগছে যে ভাই উইন্টারে খেললে আমার খুব ভালো লাগতো, এখন জানি না কতদিনে সলভ হবে আর কতদিনে কি হবে, বাট ওর যা পরিস্থিতি হয়েছে মনে হচ্ছে নেক্সট গরম ছাড়া উপায় নেই। যাক বন্ধুরা, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাকেও বাড়ির পথে ফিরতে হবে। তবে একটা পায়রাবাজ যখন পায়রা থেকে বিদায় নেয় না, খুব খারাপ লাগে। এই শখটা এমনই শখ। আপনারা কন্ট্যাক্ট করবেন। এই দেখুন, এখানে আরেকটা ভাই এক ঝাঁক তুলেছে, এই যে এখানে, এই দেখুন।